প্রিয় ভাই ও বোনেরা, আজকের বিষয় হারাম ভালোবাসার পরিণতি কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম নারী পুরুষের মধ্যে ভালোবাসাকে নিষিদ্ধ করেনি, বরং সেই ভালোবাসার হালাল পথ হল বিবাহ। কিন্তু বিবাহের আগে অবৈধ সম্পর্ক, প্রেম, অশ্লীল কথাবার্তা ও গোপন যোগাযোগ ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। 17-32। এই আয়াতে শুধু ব্যভিচার নয়, বরং ব্যভিচারের দিকে নিয়ে যায় এমন কাজ থেকেও দূরে থাকতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখেরও জিনা আছে, কানেরও জিনা আছে, জিহ্বারও জিনা আছে। অর্থাৎ হারাম দৃষ্টিপাত, অশ্লীল কথা, অবৈধ সম্পর্ক এসব মানুষকে বড় গুনাহের দিকে নিয়ে যায়। হারাম ভালোবাসার পরিণতি কি? প্রথমত, আল্লাহর অসন্তুষ্টি অর্জিত হয়। দ্বিতীয়ত, অন্তরের শান্তি নষ্ট হয়ে যায়। অনেক মানুষ অবৈধ সম্পর্কের কারণে কষ্ট, প্রতারণা ও পারিবারিক ভাঙনের শিকার হয়। তৃতীয়ত, তওবা না করলে আখিরাতে কঠিন জবাবদিহি করতে হবে। তবে সুসংবাদ হল, যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। 3:39। তাই যদি কেউ হারাম সম্পর্কে জড়িয়ে থাকেন, আজই তা ছেড়ে দিন। আল্লাহর কাছে তওবা করুন এবং হালাল পথে অর্থাৎ বিবাহের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার এবং হালাল পথে জীবন পরিচালনার তৌফিক দান করুন।